নমস্কার বন্ধুরা, মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো দেখুন আজকে আমি কি বানাতে চলছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি আর আধা বাটির থেকে অল্প কম আমি চিনি নিয়েছি। আর চিনিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু চিনি নিয়েছি, কত পরিমাণে। আর 4টা বিস্কিট নিয়েছি, আপনারা যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন। তো আধা চামচ আমি নুন নিয়েছি আর 2টা ডিম নিয়েছি, 1 বাটি পনির নিয়েছি আর এসেন্স নিয়েছি, পাইনাপেল এসেন্স নিয়েছি। তো মূল রেসিপিতে সরাসরি চলে আসলাম। নিয়ে নিলাম একটা বোল। তো বোলটাতে এখন আমি 2টা ডিম দিয়ে দেব। তো এক এক করে আমি 2টা ডিম বোলটাতে নিয়ে নিলাম। দুইটা ডিম নেওয়ার পর আমি এখানে চিনিটা অ্যাড করে দেব। তো চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, যে যার পরিমাণ মতন চিনিটা ব্যবহার করতে পারেন। তো আমাদের ঘরে অল্প মিষ্টি খেতে ভালোবাসে, তার জন্য আমি আধা বাটি থেকে অল্প কম চিনি নিয়েছি। তো বন্ধুরা দেখুন আধা চামচের মতন আমি নুন দিয়ে দিলাম আর সাথে সাথে পনিরটা অ্যাড করে দেব। তো আমি সবকটা পনির এখানে দিয়ে দেব। তো আমি 1 বাটি পনির নিয়েছি এখানে। আর এখন 1 কাপ দুধ দিয়ে দিয়েছি আর বিস্কুটটি এখন দিয়ে দেব। আর যদি প্রয়োজন পড়ে আমি এখানে দুধ আর একটু ব্যবহার করব। তো আমার এখানে প্রয়োজন পড়বে বলে মনে হচ্ছে না, তো আগে মিশিয়ে নেওয়া যাক। তো আধা ঘন্টার মতন আমি এখানে মিশিয়ে রেখে দেব। এমন করে মিশিয়ে অল্প সময়ের জন্য রেখে দেব রেস্টে। তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। অল্প সময়ের জন্য আমি এখানে রেস্টে রেখে কি করব, একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম আর গ্রাইন্ডার জারটাতে সবকটা মিশ্রণ আমি একসাথে দিয়ে দেব আর ফাইন একটা পেস্ট রেডি করে নেব। তো দেখুন আমি গ্রাইন্ডার জারে সবকটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। তো এই করে নিয়ে নিতে হবে। তো দেখুন অল্প সময় রেস্ট রাখার পরও চিনিটা গলে নেই, তার জন্য আমি গ্রাইন্ডার জারে একবার ফাইন পেস্ট রেডি করে নেব। তো দেখুন পেস্ট করে নিয়ে চলে আসছি। তো দেখুন পেস্ট করে নিয়ে চলে আসলাম। আর এখন এই যে পেস্টটা রেডি হয়ে গেছে, এখন কি করব, আমি যে আগে পাইনাপেল এসেন্স নিয়েছি, তো পাইনাপেল এসেন্সটা আমি এখন একটু বেশি করে দিয়ে দেব। যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি, সেন্টটা যেন না থাকে, তার জন্য পাইনাপেল এসেন্সটা একটু বেশি করে দিয়েছি। আধা চামচের মতন হবে আমি এখানে পাইনাপেল এসেন্স নিয়েছি। তো হাতা দিয়ে এমন করে ভালো করে মিশিয়ে নেব। তো এমন করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে। তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখুন গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি আর অল্প করে জল দিয়ে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। আর আমি এটা হ্যান্ড উইথ প্রেসার কুকারটা নিয়েছি, মুখটা বড় আছে তার জন্য আর সুবিধা হবে এই রেসিপিটা বানানোর জন্য। তো দেখুন এখন কি করলাম, এই সাইডে জলটা আমার গরম হয়ে যাচ্ছে আর একটা টিফিন বাটি নিয়ে নিলাম। টিফিন বাটিটাতে এখন কি করলাম, একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি করব, আগের থেকে যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা টিফিন বাটিতে দিয়ে দিলাম। তো সবকটা মিশ্রণ দিয়ে ঢাকনাটা লাগিয়ে নেব টিফিন বাটির। তো লাগিয়ে নিলাম ঢাকনাটাকে। আর এখন কি করব, হান্ডি উইথ প্রেসার কুকারের ভিতরে এই টিফিন বাটিটা বসিয়ে দেব। তো দেখুন টিফিন বাটিটা একটু বসাতে কম কষ্ট হচ্ছে, তার জন্য কি করলাম, টিফিন বাটির ঢাকনাটা খুলে আমি এমন করে আগে বসিয়ে নেব, তারপর ঢাকনাটা লাগিয়ে নেব। তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো আর আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের পরিবারের সবার সাথে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে, তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি রেসিপি। তো দেখুন ঢাকনাটা লাগিয়ে নিয়েছি আর এখন হান্ডি উইথ প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপর কি করব, একটা হোল আছে সেই হোলটাকে কি করব, একটা কাগজ মুড়িয়ে এমন করে হোলটাকেও আমি বন্ধ করে নেব। আর এখানে আমি
25 মিনিট কি 30 মিনিটের মতন অপেক্ষা করব। তারপর আপনাদেরকে নামিয়ে আমার এই রেসিপির ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে কেউ যদি ঝট করে এসে যায় তো আপনারা এমন করে খাওয়াতে টিফিনে যদি কিছু না থাকে তার জন্য এমন করে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। অসাধারণ একটা রেসিপি। আর কাউকে যদি সারপ্রাইজ দিতে চান তো এমন করে বানিয়ে খাইয়ে এমন সারপ্রাইজ দিতে পারেন, অসাধারণ লাগে। তো দেখুন অল্প সময় পর আবার আমি দেখে নিলাম যে জলটা কমে গেছে নাকি। না, জলের পরিমাণটা তো ঠিকই আছে, কিন্তু আরো অল্প সময় রান্না করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তো ঠান্ডা হয়ে গেল। এখন আমি টিফিন বাটির ঢাকনাটা খুলে নেব। তো দেখুন ঢাকনাটা খোলার পর পুরো পারফেক্ট ভাবে আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখুন কি করব, একটা চাকু দিয়ে 4-5টা খুলে নেব। খুলে তারপর একটা থালাতে থালাটা টিফিন বাটিতে লাগিয়ে এমন উল্টিয়ে নেব। তো এমন করে উল্টিয়ে বের করে নেব। তো এমন করে বের করে তারপর পিস পিস করে আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এই রেসিপিটা। তো পনির দিয়ে এমন করে দুধ আর ডিম দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে আর বাচ্চারা খুব ভালোবাসবে এই রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, আমার আজকের রেসিপির ফাইনাল লুক কি লোভনীয় না? তো এমন করে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে আর একবার খেয়ে বারবার বানানোর জন্য বায়না করবে। তো দেখুন এমন করে পিস পিস করে নিচ্ছি। তো পিস পিস করে নিলেই আমার রেসিপিটা রেডি। তো আপনাদেরকে একটা টুকরা আপনাদেরকে দেখিয়ে দেব যে কেমন হয়েছে। আর বন্ধুরা, আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নেব। কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন। তো দেখুন কাটা আমার কমপ্লিট হয়ে গেল। এই যে কি লোভনীয় না? সত্যি বন্ধুরা, মুখে দিলে মিশে যায়, এত টেস্টি কি বলবো। একবার ট্রাই করবেন অন্তত। তো দেখুন এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন সফট হয়েছে। আর এই রেসিপিটা বানিয়ে খেলে আপনাদের আর ক্ষীর খেতে হবে না। এমন করে পাই দিনই আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য বায়না করে থাকবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হবে সকাল।